বিশ্বের আর কোনো পেস বোলার যেটা করতে পারেনি সেটাই করে দেখালেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 2025 সালে অনন্য এক নজির গড়লেন বাঁহাতি এই পেসার, যেখানে পেছনে ফেলেছেন ইমরান তাহির, সুনীল নারিনের মতো সব বিশ্বমানের বোলারদের। আধিপত্য বিস্তার করে উঠে পড়েছেন সবার শীর্ষে। তাকে যদি প্রশ্ন করা হয় বর্তমান সময়ে বিশ্বের সেরা ডেথ স্পেশালিস্ট বোলার কে, এমন প্রশ্নের উত্তরে সবার আগে কার নামটা আসবে? একজন বাংলাদেশের সাধারণ ক্রিকেট ভক্ত নয়, বরং ক্রিকেট বিশ্লেষক হিসেবেও স্বাভাবিকভাবে মুস্তাফিজুর রহমানকেই সবার আগে বেছে নেবেন। তার কারণ অবশ্য আছে অনেক। বল হাতে চলতি বছর যেভাবে সময় কাটাচ্ছেন তিনি, তা অবাক করবে যে কাউকে। আর এমন অগ্নিজোড়া পারফরমেন্স দিয়ে এবার টি-20 ফরম্যাটে গড়লেন অনন্য এক নজির, যেটা কিনা করতে পারেননি আর কোনো পেস বোলার। 2015 সালে অভিষেক হওয়ার পর মাত্র কয়েক মাসের ব্যবধানে পুরো বিশ্ব মানচিত্রে দারুণভাবে জাগরণ সৃষ্টি করেছেন মুস্তাফিজুর রহমান। এর পরের বছর বিশ্বকাপে গিয়ে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে এক ম্যাচে 5 উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন তিনি। এরপর রাতারাতি পেয়ে যান কাটার মাস্টার উপাধি। দুর্দান্ত বোলিং ভেরিয়েশন দেখিয়ে সবার নজর কেড়েছেন আলাদাভাবে। মাঝে অবশ্য 2019 সালের পর থেকে কিছুটা খেই হারিয়ে ফেলেন বাঁহাতি এই পেসার, কিন্তু চলমান বছর আবারও ফিরেছেন নিজের সেই পুরনো ছন্দে। এবারের এশিয়া কাপে দুর্দান্ত সময় কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের মাঝে তিনিই ছিলেন সেরা পারফর্মার। ডেথ ওভারে যেমন দারুণ বোলিং করেছেন, মিডল ওভারে তেমনই বল হাতে শিকার করেছেন একের পর এক উইকেট। এবারের এশিয়া কাপে বাংলাদেশ যে ফাইনালে যাওয়ার স্বপ্ন পর্যন্ত দেখেছিল, সেটার কারণ ছিলেন এই কাটার মাস্টার। গড়ে প্রতি 15 বলে শিকার করেন একটি করে উইকেট। মাত্র 19 এভারেজে তিনি নিয়েছেন 6 ম্যাচে 9 উইকেট। সব মিলিয়ে তার দারুণ পারফরমেন্সে তাকে রেখেছে উইকেট শিকারী তালিকায় 4 নম্বরে। এর পাশাপাশি এখন টি-20 ক্রিকেটও গড়লেন নতুন নজির। 2025 সালে ইকোনমি রেটের দিক থেকে ছাড়িয়ে গেছেন সবাইকে। চলতি বছর ওভারঅল সংক্ষিপ্ত ফরম্যাটে পঞ্চম সর্বনিম্ন ইকোনমি রেট পাকিস্তানের রহস্যময় স্পিনার আবরার আহমেদের। 28 ইনিংসে তার রান খরচের হার 6.80। এই তালিকায় তার উপরে অর্থাৎ 4 নম্বরে আছেন ইমরান তাহির। তিনি আছেন ক্যারিবীয় কিংবদন্তি সুনীল নারিন। তার রান খরচের হার ওভার প্রতি 6.58, আর 2-এ থাকা মোহাম্মদ নাবির রান খরচের হার মাত্র 6.58। আর এদের সবাইকে পিছনে ফেলে সবচেয়ে কম ইকোনমি রেট বজায় রেখেছেন মুস্তাফিজুর রহমান। টি-20 ক্রিকেটে চলতি বছর 27 ইনিংসে ইকোনমি রেট তার কেবল 6.42, আর আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র 5.5-এর একটু বেশি। অর্থাৎ পুরো তালিকায় সেরা 5-এ একমাত্র পেসার হিসেবে আছেন মুস্তাফিজ। তার এমন সাফল্য বলে দেয় বল হাতে আবারও তিনি ফিরে এসেছেন সেই আগের রূপে, যেটা তাকে নিয়ে গিয়েছে বিশ্ব সেরাদের কাতারে। ফিজের এমন পারফরমেন্স বাংলাদেশ দলের উপরও বেশ ভালো প্রভাব ফেলেছে। এই বছর টাইগারদের প্রায় সবগুলো জয়ের পিছনে সামনে থেকে ভূমিকা রেখেছেন তিনি। অর্থাৎ ফিজের সাফল্যের কারণে হেসেছে বাংলাদেশ দল।